এবং সম্পাদক মহাশয় সন্দীপ রায়। হ্যাঁ, অবশ্যই। মনমোহনায় স্মৃতি সাধারণ পাঠাগারের সভাপতি তিনি। এবং একে একে আমি যারা অতিথি রয়েছেন তাদের সকলকেই আবেদন রাখবো যে যে সমস্ত ব্যক্তিরা আছে আমি নামগুলো একবার বলছি, এক এক করে এসে পুষ্পার্ঘ অর্পণ করবেন। গৌরবী ক্যামেরায় করছি নিজের মতো করে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিনিধিকে পুষ্পার্ঘ অর্পণ করবেন। পুষ্প দিয়ে তাহলে আপনারাও আসতে পারেন, তাকে রেসপেক্ট করার জন্য শ্রদ্ধা জানাতে আপনারাও পুষ্প দিতে পারেন। দিবা তুমি দাও। প্রকাশ মুখার্জি এবং শিক্ষক নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ। আজকে নেতাজির জন্মদিন। সারা দেশে তথা সারা রাজ্যে এবং সারা পৃথিবীতেও আজকের এই দিনটি উদযাপন করা হয় প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি কর্মক্ষেত্রে। তার অবদানকে সামনে রেখে তাকে স্মরণ করে সারা দেশবাসী আজ মেতে ওঠে। তাই আজকের দিনটি স্মরণে রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সংগঠন তারা আয়োজন করে থাকে বিভিন্ন রকম অনুষ্ঠানের। তা আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে বিরোহী মন্মথরায় স্মৃতি সাধারণ পাঠাগারে উপস্থিত হয়েছি। এখানেও নেতাজিকে নিয়ে চলছে বিভিন্ন উৎসবের আয়োজন। আজকের যে এখানে বিশেষ আয়োজন, সেই আয়োজনের মধ্যে একটি প্রতিযোগিতারও বিষয় রাখা হয়েছে। বিষয় হচ্ছে আমাদের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান ও ভূমিকা। এই বিষয়ের উপর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এসছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা, তারাও অংশগ্রহণ করেছেন। এবং আজকে দেখা যাচ্ছে, আমরা দেখাবো যে বিভিন্ন এলাকার গুণী মানুষরা, অতিথিরা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাই আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমাদের ক্যামেরায় গৌর ঘোষ সমস্ত অনুষ্ঠানটির পর্যবেক্ষণ করে ছবি তুলে
সংগ্রহ করে আপনাদের কাছে উপস্থাপনা করবেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, বার্তা হরিণঘাটা, বার্তা হরিণঘাটার পাশে থাকুন। আমি দীপক কুমার মুস্তাফি, সকলকে আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে আমি ফিরে যাচ্ছি সেই এলাকায়, সেই আমাদের লাইব্রেরিতে যেখানে প্রতিযোগিতার অনুষ্ঠান চলছে সরাসরি সেখানে। উপস্থিত বিচারক মন্ডলী, এর সঙ্গে নানান জ্ঞানীগুণী ব্যক্তি এখানে রয়েছেন, তার সঙ্গে যারা তোমরা পার্টিসিপেন্ট রয়েছো এবং শ্রোতা যারা রয়েছেন, প্রত্যেককে যথাযথ সম্মান, আদর, ভালোবাসা জানাচ্ছি। আসলে এই দিনটা গুরুত্ব কতটা সেটার অনুধাবন করার বয়স এই মুহূর্তে তোমরা যারা ছাত্রছাত্রী আছো তাদের অনেকেরই হয়নি। ধীরে ধীরে তোমরা এই দিনগুলোর গুরুত্ব, এই দিনটির গুরুত্ব তোমরা বুঝতে পারবে। তবে আজকে যেহেতু তোমাদের টপিকটা নেতাজি সুভাষচন্দ্রের স্বাধীনতা সংগ্রামে তার অবদান ও সাফল্যের উপর রয়েছে, তাই এই দিনটির ব্যাপারে আমি বিশেষ কিছু বলছি না। শুধু এইটুকু বলবো যে মনমোহননাথ পাবলিক লাইব্রেরি যে যে অনুষ্ঠানগুলো তোমাদের সামনে তুলে নিয়ে আসছে, তোমাদের যে সুযোগগুলো দিচ্ছে, সেই সুযোগগুলো কিন্তু তোমরা পাচ্ছ। এটা তোমাদের নিজেদেরকে ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে করা উচিত। কারণ এই ধরনের অনুষ্ঠান কখনোই আমার জানাশোনা যত লাইব্রেরি রয়েছে, পাবলিক লাইব্রেরি রয়েছে, তাদেরকে আমি করতে শুনি না। আমার এলাকাতেও রয়েছে। তোমাদেরকে একটা সুযোগ তুলে দিচ্ছে, তোমাদের কিন্তু সেই রকম ভাবে মূলত যেটা তাদের প্রধান লক্ষ্য যে বই পড়া, বই পড়ো। আসলে এই মুহূর্তে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাওয়াতে আমরা প্রত্যেকে মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছি, কে প্রত্যেকের মতো করে মোবাইল দেখছি। সেখান থেকে দাঁড়িয়ে বই পড়ার অভ্যাসটা আমরা প্রত্যেকে হারিয়ে ফেলেছি। বই পড়তে হবে, যেটা মনমোহননাথ লাইব্রেরির সভাপতি বললেন, বই পড়তে হবে, পড়তে হবে। একমাত্র জানার জায়গা। তুমি বই পড়ো, কাগজ পড়ো, যাই পড়ো, যতক্ষণ না তুমি পড়ছো ততক্ষণ কিন্তু তুমি বিশেষ কিছু জানতে পারবে না। লেখার মধ্য দিয়ে, বইয়ের মধ্য দিয়ে কিন্তু অগাধ সমুদ্র, জ্ঞানের যে সমুদ্র পড়ে রয়েছে, সেই সমুদ্র তুমি সাঁতরাতে পারবে। নতুবা মোবাইলের কোর ব্যাগের মধ্যেই থেকে যাবে। অনেকে গুগল সার্চ করো, বলো মোবাইলে তো গুগল আছে, গুগলের 80% ভুল তথ্য থাকে। গুগলের মধ্যে নেমেও তোমাকে কিন্তু খুঁজতে হবে সঠিক তথ্য কোথায়। কিন্তু বই যেগুলো পাচ্ছ, সেই বইগুলো কিন্তু প্রত্যেকটি স্বীকৃতভাবে রয়েছে এবং সেগুলো স্বীকৃতি পাওয়ার পরই ছাপা হয়। ফলত সেই বই পড়তে হবে। বই পড়ার যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু আবার নতুন করে তুলে ধরবার যে প্রচেষ্টা মনমোহননাথ লাইব্রেরি করছে, আমি সবার আগে এই লাইব্রেরিকে আমি ধন্যবাদ দেব। তাদেরকে বলবো যে আপনারা এই অনুষ্ঠানগুলো বারবার করুন, আমাদেরকে জানান, আমাদের ছাত্রছাত্রীরা নতুন করে কিছু শিখুক, আমরা কিছু শিখি, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হই। ধন্যবাদ। নমস্কার। উপবিষ্ট বিশিষ্ট শিক্ষার্থী, এই লাইব্রেরির সভাপতি, এই লাইব্রেরির সম্পাদক সহ এই অঞ্চলের জ্ঞানীগুণীজন, এছাড়া বক্তা হিসাবে যারা এসেছেন, প্রত্যেকে আমার যথাযথ স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, নমস্কার জানিয়ে আমি 2 মিনিট বলবো, কারণ শুনতে শুনতে আপনারা অনেকটা অধৈর্য হয়ে যাচ্ছেন। আমি বিশেষ করে বলতে চাই, আমি যে কথাটা বলছি, আন্ডার 18 যারা এখানে অংশগ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্যে তোমরা মাথায় আবার বেল বাজা দাও, ওটা ফাইনাল বেল। পরে যদি কেউ কোনো বক্তব্য রাখেন তাতে মাইনাস হয়ে যাবে আপনার পয়েন্ট। চুপ করে থাকবেন। কারণ বক্তব্য রাখার সময় কোন রকম আপনারা হাততালি দেবেন না, কোন রকম হাততালি দেওয়া চলবে। পক্ষপষ্ঠের
শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং উপস্থিত শ্রদ্ধ সকল সদস্যবৃন্দকে আমার বিনম্র শ্রদ্ধা ও নমস্কার জানাই। আজ 167 নেতাজি জন্মজয়ন্তী উদযাপন করার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। তাই আমি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই। ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রাম অবতীর্ণ ভারত মায়ের অগণিত রক্ত ঝরানো মহান বীর সন্তানদের মধ্যে দেশপ্রেমিক নিরসনে ও কিংবদন্তি জল করে বসলেন আমার নেতাজি সুভাষচন্দ্র বসু। পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মাতাকে মুক্ত করার জন্য তার ধমনীতে সর্বক্ষণ বিদ্যুৎ দলে আমাদের লাইব্রেরি একজন সদস্য, আমাদের লাইব্রেরির সদস্য আমার সঙ্গে খুব সহযোগিতা করেন। এই লাইব্রেরির একজন প্রাণ পুরুষ বলা যেতে পারে দীপক মুস্তাফি। গরিব মন্ডল আমাদের এই লাইব্রেরির একজন সদস্য। আমি আর গৌর ঘোষ দুজনেই একটি চ্যানেল চালাই, একটি নিউজ চ্যানেল বার্তা হরিণঘাটা নাম। আমরা ওই শিশুটির ওর বক্তব্যে আমরাও অনুপ্রাণিত, মানে আমরা সাংবাদিকতা করলে আমাদের মধ্যে তো ফিলিংস থাকে, আমরা আমাদের পক্ষ থেকে ওই ছোট্ট মেয়েকে আমরা এই উপহারটা তুলে দিতে চাই। আমরা গৌর ঘোষ এবং বার্তা হরিণঘাটার পক্ষ থেকে। কেন জানো তো, ও জানে না ও কি করতে এসেছে, ও প্রাইজ নিতে এসেছে কিনা, প্রতিযোগিতা করতে এসেছে কিনা, ও জানে ওর এই কাজটা করতে হবে। তোমরাও যদি সেইভাবে নিজেদের কাজটা যদি ওইভাবে পারফরমেন্স দিতে, প্রতিযোগিতায় এসেছে না ভাবতে, তাহলে তোমরাও ভালো করতে পারবে। দ্বিতীয় হয়েছে রিয়া দাস।